হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি এক অভিনব সবজি সম্পর্কে জানাবো, যার নাম, উপকারিতা, অপকারিতা কী সব ডিটেলসে বলবো এই ভিডিওতে। চলো বন্ধুরা, শুরু করা যাক। এইটা একটা শাক, দেখতে অনেকটা পালং শাকের মতো, কিন্তু এর নাম হচ্ছে টক পালং, যার আরেক নাম হচ্ছে চুকা, যার ইংলিশ নেম শোর পিনাচ और অ্যাম্বাট চুকা, যার সাইন্টিফিক নেম রিউমেক্স ভ্যাসিকোরিয়াস। টক পালংকে আমরা যেমন রান্না করেও খেতে পারি, তেমনি এই পাতা আয়ুর্বেদিক ওষুধ হিসাবেও ব্যবহৃত হয়। কোষ্ঠকাঠিন্য, পাইলস, ভমিটিং ভাব আর লিভারের যে কোনো প্রবলেমেও এই পাতা ইউজ করা হয়ে থাকে আয়ুর্বেদিক মেডিসিন হিসাবে। এমনকি সাপে কাটা, কাঁকড়া বিছে যদি কাটে, সেখানেও মেডিসিন হিসাবে এই পাতা ইউজ হয়ে থাকে। এমনকি টিউমার হলেও সেটা বাড়া প্রতিরোধ করে আর ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে। এই শাকের নিউট্রিশন ভ্যালু প্রচুর। এই শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ এবং ভিটামিন বি9 পাওয়া যায়, এবং শরীরে আয়রন, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের মাত্রা বাড়াতেও সাহায্য করে। এমনকি এই শাক দৃষ্টিশক্তি বাড়াতেও সাহায্য করে। স্কিনে যদি কোনো ইনফেকশান থাকে সেটা কমাতেও সাহায্য করে এবং হজম শক্তি বাড়াতেও সাহায্য করে। আর এই শাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম আর ক্যালসিয়ামও থাকে। এই শাক স্যালাড হিসাবেও খাওয়া যায় এবং এর বিভিন্ন রেসিপিও আছে, তবে আজ আমি সকলকে এর চাটনি বানিয়ে দেখাবো। চাটনি বানানোর জন্য শাকগুলোকে ভালো করে বেছে নিয়ে সেইটাকে কেটে নিতে হবে। যেইভাবে এতক্ষণ ভিডিওতে দেখানো হলো সেইভাবে শাকগুলোকে কেটে নিয়ে সেইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে সেটাকে একটু জল ঝরাতে দিতে হবে। গ্যাসটা অন করে তাতে কড়াইটা বসিয়ে দিতে হবে। তারপরে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে তাতে সামান্য পরিমাণ পাঁচফোড়ন, সরিষা আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিতে হবে। সেটার থেকে একটু আওয়াজ হলে সেটাতে সেই শাকগুলো, কেটে রাখা শাকগুলো দিয়ে দিতে হবে। লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে সেটাকে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দিতে হবে। এইরকম আরও নতুন নতুন তথ্য পেতে আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমার পাঠানো নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। এটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে এটার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে, যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা দেবেন। সেই পরিমাণ চিনিটা দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে নামিয়ে নিলেই এটা রেডি। টক পালং শরীরে তেমন ক্ষতি করে না, বাট যদি কারোর অ্যাসিডিটি থাকে তাহলে একটু অ্যাভয়েড করে যেতে পারেন, কেননা টক পালং খেলে একটু অ্যাসিড হওয়ার চান্স থাকে। তো যদি কারোর প্রবলেম হয় তাহলে তা না খাওয়াই ভালো। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা এভরিওয়ান।